ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাইলে যে কারণে ভারতের নিশ্চিত হার, তার কারণেই ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। যুদ্ধ করতে চাইলে ভারতের সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে, কারণ সেভেন সিস্টারের ভাগ্য বাংলাদেশের ভূখণ্ডের উপর নির্ভরশীল। বাংলাদেশে কোনো কারণে যুদ্ধ লাগলে চীন সিক্কিমকে একদিনের মধ্যেই দখল করে নিবে, কারণ সিক্কিমকে চীনের অংশ হিসেবে দাবি করা হয়। আজকে এই ভিডিও দেখার পর ভারতীয় দাদাদের গা জ্বালা পোড়া লেগে যাবে। বাংলাদেশ একটি ছোট দেশ হয়ে ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার শক্তিশালী অবস্থানে যে কারণে আছে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভারতের সবচেয়ে বড় ভয় মুসলিমদেরকে নিয়ে, তাই তো তারা পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানদের মধ্যে গোয়েন্দাদের মাধ্যমে বিভাজন সৃষ্টি করায় এবং পলিটিক্যালি লাভবান হওয়ার জন্য তৎকালীন সময়ে বাংলাদেশের মধ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সমস্যা সৃষ্টি করাতো এবং দুইটা দেশকে ভাগ করাতে সক্ষম হয়। অনেকে আমাকে গালি দিতে পারেন, গালি দেওয়ার আগে একটা জিনিস ভেবে দেখুন। ভারতকে সাইজ করার জন্য বাংলাদেশে পারমাণবিক অস্ত্র সহ উন্নত সেনাঘাঁটি করত পাকিস্তান, যার কারণে ভারতের সেভেন সিস্টার অনেক আগেই স্বাধীন হয়ে যেত। নিজেদের সেভেন সিস্টার বাঁচাতে বাংলাদেশকে নিজেদের স্বার্থে তারা সাহায্য করেছিল 1971 সালে। এর কারণেই বাংলাদেশের সরকার যেই হয় তাকে পুতুলের মতো যেভাবে নাচতে বলে সেইভাবেই বাংলাদেশের সরকারকে নাচাতে চেষ্টা করে ভারত। যদি কোনো সরকার নাচতে না চায়, তার জিয়াউর রহমানের মতো জীবন দিতে হয়। আমি জানি না আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কপালে কি আছে। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশের সাথে ভারত কোনো কারণেই যুদ্ধ করতে যাবে না, কারণ ভারতের পার্শ্ববর্তী যে 7 থেকে 8টা দেশ আছে সবগুলাই হচ্ছে তাদের শত্রু দেশ। কোনো দেশের সাথেই কিন্তু তাদের ভালো সম্পর্ক নাই। সেই জায়গা থেকে প্রথম তাদের শত্রু দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে তাদের সবসময় যুদ্ধ লেগেই থাকে, যেখানে ভারত যদি পাকিস্তানকে একটা আঘাত করে, পাকিস্তান দ্বিগুণ ভাবে ভারতকে আক্রমণ করে। এবং তাদের দ্বিতীয় নাম্বার শত্রু হচ্ছে চীন। আপনারা জানেন চীন ভারতের অনেক অংশকেই নিজেদের হিসেবে দাবি করে এবং চীন সব সময় শক্তিশালী অবস্থানে আছে পারমাণবিক অস্ত্রের দিক থেকে এবং তথ্য প্রযুক্তির দিক থেকে। তাই চীনের সাথে তারা বাড়াবাড়ি করার সাহসই পায় না। চীন যদি তাদের সেনাবাহিনীকে সীমান্তে দুইটা চরও মারে, তারা চর কে চলে আসে, তাদের দিকে ফিরেও তাকায় না। এর আগেও আমি অনেক ভিডিওতে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়েছি। এবং 3 নাম্বার শত্রু যদি ভারতে ধরা হয় তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ। কারণ একটাই, বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এত পরিমাণ মনোবল, তাদের হয়তোবা অস্ত্র না থাকতে পারে, তাদের হয়তোবা উন্নত যুদ্ধ বিমান না থাকতে পারে। আপনারা একটা জিনিস জানেন যে ভারতের সবচেয়ে বড় বর্ডার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। যদি বাংলাদেশের কোনো একটা অংশতে ভারত আক্রমণ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এবং বাংলাদেশি তৌহিদি জনতারা কিন্তু তাদেরকে অন্য প্রান্ত দিয়ে আক্রমণ করবে, কারণ বাংলাদেশের সাথে তো বর্ডারের শেষ নাই। আপনারা কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের বর্ডার গার্ডের সাথে বিএসএফ এর জমি নিয়ে ঝামেলা চলছিল। তখন আমাদের দেশের দেশপ্রেমিক যে গ্রাম অঞ্চলের জনগণ আছে ওই এরিয়ার, তারা বিএসএফকে সরাসরি আক্রমণ করার জন্য সেই জায়গায় চলে যায়। আমাদের বিজিবি ভাইরা কত সাহসী তা তো আপনারা জানেনই। বড়াইমারি যে একটা যুদ্ধ হয়েছিল, সেখানে প্রায় ধারণা করা হয় 16 থেকে 30 জনের মতো ভারতীয় বিএসএফকে আমাদের বিজিবি ভাইয়েরা হত্যা করেছিল। সেই জায়গাতে তারা যুদ্ধে হার মেনে নেয়। কারণ যুদ্ধে কেন হার মানবে না? ভারতের সবচেয়ে বড় বর্ডার এরিয়া বাংলাদেশ। আমি এই জিনিসটা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি কলকাতা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, আমরা দেখা যায় সেভেন সিস্টারের ওই অংশটাতে আক্রমণ করে ফেলবে আমাদের জনগণ গিয়ে, তখন ভারতের কি করার আছে? ভারতের হয়তোবা 10 থেকে 15 লাখের মতো সৈন্যবাহিনী থাকতে পারে। আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয় তখন 10-15 লাখ সৈন্য বাংলাদেশের সাথেই যুদ্ধ করাবে? তাদের পার্শ্ববর্তী সবগুলা দেশেই হচ্ছে শত্রু, তাদেরকেও তো প্রটেক্ট করতে হবে নাকি? বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যদি সবাইকে পাঠিয়ে দেয়, ওই দিক চীন তাদেরকে একেবারে ভেঙে খান খান করে দিবে। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, ভারতের যে কাশ্মীর, পাঞ্জাব এবং তাদের অনেকগুলা অংশই আছে যেগুলো তারা সরাসরি স্বাধীনতা দাবি করে। এবং আপনারা যে সেভেন সিস্টার বারবার বলি, এই জিনিসটা মাথায় একেবারে ঢুকায় রাখেন। সেভেন সিস্টার টুডে টুমরো তারা স্বাধীন হবেই। যদি বাংলাদেশের সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করে, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের তৌহিদি জনতা বা বাংলাদেশের মানুষ যদি মনে করে যে সেভেন সিস্টারে কোনো রকম পণ্য যাওয়ার জন্য, বাংলাদেশকে ব্যবহার করার জন্য দিবে না তারা, সেভেন সিস্টারের 7 দিন পরেই যে আলুর দাম সেভেন সিস্টারে এখন 10 টাকা, সেই আলুর দাম হয়ে যাবে 100 টাকা। আপনারা কি অবাক হচ্ছেন যে সারোয়ার ভাই আপনি কি অবান্তর কথা বলছেন? আপনারা হয়তো বা আমাকে বোকা বলতেই পারেন, কিন্তু বাস্তবতাকে মেনেই নিতে হবে, কারণ সেভেন সিস্টারের ভাগ্য পুরোপুরি বাংলাদেশের ভূখণ্ডের উপর নির্ভরশীল।
তাই তো ভারতীয় সরকার সব সময় চায় যে সরকার বাংলাদেশে ক্ষমতা থাকবে সেই সরকারই যেন তাদেরকে পা চাটে। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তাদেরকে পা চাটতেছে না, তাদের কিন্তু ভালো লাগে না। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভারতের যদি কোনো কারণে সুযোগ থাকলো বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো, এখন পর্যন্ত কি তারা বসে থাকতো? বাংলাদেশকে এতদিনে তারা দখল করে নিত। কারণ বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে মনোবল, আত্মবিশ্বাস, সেই জিনিসটা ভারতীয়দের মধ্যে নাই। ভারতীয়রা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এসে অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু দেখেন তো ভারতীয় সরকারের বিরুদ্ধে এই পর্যন্ত কয়টা আন্দোলন হয়েছে? আমাদের দেশে শেখ হাসিনাকে হটানোর জন্য মানুষ রাস্তায় গিয়ে জীবন দিয়েছে। এটা ভারতে কখনোই সম্ভব না। এটা শুধু মুসলমানদের ইমানের শক্তির জন্য সম্ভব। তাই আমি বাংলাদেশের মানুষদেরকে ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, ভারত আমাদের সাথে কখনোই যুদ্ধ করতে চাইবে না। যদি যুদ্ধ করতে চায় তাহলে ভারত একেবারে ভেঙে খান খান হয়ে যাবে। কারণ পাকিস্তান ভারতের 1 নাম্বার শত্রু, তারাও অ্যাটাক করবে। কারণ তারা অ্যাটাক করবে তো আমাদের বন্ধু রাষ্ট্র তার কারণে না, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তার কারণে তারা ভারতকে অ্যাটাক করবে না। কাশ্মীরকে পাকিস্তান নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, তারা কি ওইটা উদ্ধার করবে না? চীন সিক্কিমকে তাদের ভূখণ্ড হিসেবে দাবি করে, তারা কি তাদের এটা উদ্ধার করবে না? আমাদের সহযোগিতার কারো প্রয়োজন নেই, আমাদের বন্ধুত্ব দেশগুলোর সাথে সুন্দর সম্পর্ক মেনটেন করব। তাই আমি আমাদের দেশের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই, ভারত আমাদের সাথে কখনোই যুদ্ধ করতে আসবে না। যদি যুদ্ধ করার সুযোগ থাকতো এতদিনে বাংলাদেশকে তারা মাটির সাথে পিষায়া দিত। কারণ তাদের যে সবচেয়ে বড় ভয়, 7 সিস্টার দুদিন আগে হোক পরে হোক স্বাধীন হবেই। তার জন্যই তো ভারত সরকার যেই যাক না কেন, তারা সব সময় চেষ্টা করে তাদের সাথে যাতে বাংলাদেশের সরকার সুন্দর সম্পর্ক মেনটেন করে এবং শেখ হাসিনার মতো যাতে একজন দালাল বাংলাদেশের সরকার হিসেবে থাকে। আমার ভিডিওটা কেমন লাগলো আমি জানি, বাংলাদেশে অনেক মানুষের গা জ্বলাজ্বলি শুরু হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর। যারা আমাদের তৌহিদি জনতা মুসলমান ভাইরা আছেন তারাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।